শবে মেরাজ সম্পর্কে সবাই জানেন। আমি শুধু শবে মেরাজের মূল কথা, আল্লাহ পাক তার নবীকে ডেকে নিলেন। আপনারা জানেন নবীজি চলে আসলেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এই মেরাজে আপনার সঙ্গে আপনার আল্লাহর দেখা হয়ে গেল, আল্লাহ পাক আপনাকে কি গিফট দিলেন, উপহার দিলেন? হযরত মূসা আলাইহিস সালাম যখন এমন প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বন্ধু মূসা, আল্লাহ পাক আমার যতগুলো নিয়ামত, যতগুলো উপহার দিয়েছে, তার ভিতরে অন্যতম উপহার দিয়েছে আজ এই মেরাজে আল্লাহর সাথে সাক্ষাতে আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমাকে উপহার দিয়েছেন। কয় ওয়াক্ত? জোরে কোন, আরো চিল্লায় কোন, আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের সামনে বললেন, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক আমারে উপহার দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার উম্মত তো হায়াত পাবে কম, তার ভিতরে হবে আবার অলস, হায়াত হবে কম, অলস টাইপের থাকবে বেশি। 50 ওয়াক্ত নামাজ তাদের পক্ষে সম্ভব না। আল্লাহর কাছে গিয়ে একটু দরখাস্ত করে নিয়ে কমান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করবেন, আল্লাহ 10 ওয়াক্ত কমায় দিয়া 40 করে দিবে। এবার নবীজি ফিরে আসবেন, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করবে খবর কি? কয় 10 কমায়া 40 করছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, সম্ভব না, আপনার উম্মতের পক্ষে 40 ওয়াক্ত নামাজ আদায় করা অসম্ভব, আপনি আবার দরখাস্ত করেন। এভাবে কমাতে কমাতে আমার রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজে রূপ দিয়ে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে বার ফিরে আসলেন। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হুজুর খবর কি? কয় 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে আমার আল্লাহ পাক আমার উম্মতের জন্য আমাকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আরেকটু কষ্ট করে যান, এত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আরেকটু কমায় নিয়ে আসেন। আল্লাহ নবীজি মূসা আলাইহিস সালামের সামনে এবার বলে, ওগো বন্ধু মূসা, 50 ওয়াক্ত থেকে আল্লাহ পাক কমাতে কমাতে 5 ওয়াক্ত করে দিলেন, আবার কেমন করে গিয়া আমার আল্লাহরে বলি আর একটু কমায় দেন, এখন আমার শরম করে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? নবীজি বলছে এখন আল্লাহরে গিয়া কেমনে কই আরো কমান, আমার শরম করে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, আমার নবীজি আমার কাছে আসলে আরো কমায় দিতাম, আসতে গিয়া শরম করতেছে, আমার নবীর কাছে মেসেজ দিয়ে দাও, নবীর কথাটা আমি শুনেছি, আমার আল্লাহর ভালো লেগেছে, আমার নবীকে জানায় দাও, আমার নবীর কোন উম্মত যদি সঠিকভাবে সময় মতো ওয়াক্ত মতো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সব তার আমলনামায় উঠায়া দিব। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কেউ যদি সঠিকভাবে আদায় করতে পারে, 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ দান করব। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা বলেন, যতই ওয়াজ শুনি আর যাই করি, নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি শেষ করে দিচ্ছি, এই নামাজ ছাড়া কোনো মানুষের বাঁচার কোনো উপায়, শেষ কথা আমার, জি জি আমার শেষ করতেছি এক্ষুনি। তবে গুরুত্বপূর্ণ এই টপিকটা যেহেতু রেকর্ড হচ্ছে, 2 মিনিট লাগবে, আর বেয়াদবি মাফ করবেন, এটা গুরুত্বপূর্ণ কথা। নামাজ কত দামি ইবাদত। আপনার আমাদের কারো যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি অর্ডার করে দেয়, আপনি আমরা যদি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামী ফেরেশতারা হাঁকাতে হাঁকাতে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জাহান্নামের দরজার কাছে যখন চলে যাবেন, ও আমার ভাইরা, আমার মা বোনেরা, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকা ফেরেশতারা, জাহান্নামের দরজার রক্ষীরা, দায়িত্বশীল ফেরেশতারা জিজ্ঞেস করবে, ওরে আল্লাহর বান্দা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওরে আল্লাহর বান্দা বান্দি, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দরজার ওই ফেরেশতাগুলো জিজ্ঞেস করবে, ওরে আল্লাহর বান্দা বান্দি, এই কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের ভিতরে কেন যাচ্ছ? কোন অপরাধ করার কারণে জাহান্নামে যাচ্ছ? ওই দিন জাহান্নামী
আল্লাহর বান্দা বান্দিরা বলবে, আল্লাহর ফেরেশতা, কেন জাহান্নামে যাচ্ছি জানতে চাও? যতগুলো অপরাধ করার কারণে জাহান্নামে যাচ্ছি, তার ভিতরে এক নাম্বার অপরাধ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী ফেরেশতাদের সামনে ওই জাহান্নামীরা চিৎকার করে বলবে, কেন আল্লাহ জাহান্নামে যাচ্ছি শুনে নাও। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যতগুলো অপরাধ করবার কারণে জাহান্নামে যাচ্ছি, তার ভিতরে এক নম্বর অপরাধ, দুনিয়ায় নামাজ পড়ি নাই, নামাজই ছিলাম না। যদিও নামাজ পড়ছি, ঠিকঠাক সেজদা দিছি, যেভাবে নামাজ পড়া দরকার ওই নামাজ আমি পড়তে পারি নাই। নবীজির নামাজ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওই নামাজ আমরা পড়তে পারি নাই। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, ও মা বোনেরা, ও সোনার টুকরা যুবকেরা, বলে গেলাম, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া বাঁচার কোনো পথ, নামাজ পড়বেন।